এবারে আমাদের যে স্টোরিটা ছিল সেটা মেনলি বেনারসের একটা স্টোরি, বেনারসের একটা বাচ্চা ছেলে যে কয়েন কালেক্ট করে। এখন আমাদের প্রথমত স্টোরিটা সিলেক্ট হতে অনেকদিন সময় লেগে যায়, আর স্টোরি সিলেক্ট হওয়ার পরে প্রথম যে কাজটা ছিল সেটা হচ্ছে একটা স্টোরি বোর্ড বা একটা আউটলাইন রেডি করা। এই অনুযায়ী প্ল্যান করে আমাদের মুভিটা তৈরি হবে। যেগুলো করতে হয়েছে সেটা হচ্ছে একটাই সিনকে বিভিন্ন অ্যাঙ্গেলে করে করে দেখা যে কোনটা ভালো লাগছে, তারপর সিন সেট আপ করা, যে একটা এনভায়রনমেন্ট আমার কি কি থাকতে পারে সেইগুলোকে রেডি করা, পুরোটাই একটা আমাদের স্টোরি বোর্ডের মধ্যে বোঝাতে হয়েছে। মডেলিং এর জন্য এইবার আমাদেরকে ফোকাস রাখতে হয়েছে টোটালি বেনারসের কালচারটাকে, কজ আমাদের টপিক ছিল বেনারস। তো বেনারসের গলিগুলো কেমন আছে এইভাবে ক্রিয়েট করতে হয়েছে। ঘাটে আরতির জন্য যা যা জিনিস লাগে অনেকগুলো ক্যারেক্টার বানিয়েছি, যেই ক্যারেক্টারগুলো নর্মাল তো ক্যারেক্টারে আলাদা আলাদা ইউজেস আছেই, এবং তাছাড়াও ওগুলোকে আমাদের ঘাটে ক্রাউডে বসাতে করতে। এফপিএস চলাকালীন আমি বেনারস ঘুরতে গেছিলাম, সেখানকার যে লাইভ রেফারেন্সগুলো আমি রেকর্ড করে আনার চেষ্টা করেছি, সেই দেখেই আমরা আমাদের মুভির যে মডেলিং টেক্সচারিং করেছি সেটার উপর রিসার্চ করে, আর এবার আমাদের টেক্সচারিংটা যতটা সম্ভব রিয়েলিস্টিক হয়নি কিন্তু সেমি রিয়েলিস্টিক করার চেষ্টা করেছি। এবারের আমাদের যে স্টোরিটা সেটার মেইন থিম হলো ফেস্টিভ সিজনের দিকটা। আমাদের এবার কালার প্যালেটটাই পিঙ্কিশ অ্যান্ড পার্পলিশ টোনে রয়েছে। সব থেকে বড় চ্যালেঞ্জটা ছিল আমাদের আন্ডার ওয়াটার সিনগুলি, আমাদের কস্টিক ইফেক্টটা তৈরি করা। কস্টিক এমনই একটা জিনিস যে কোনো ওয়াটার সারফেসের উপর যখনই কোনো লাইট ডিরেক্টলি পড়ে তখন ওখানে একটা হানিকোমের মতো ইফেক্ট তৈরি হয় আন্ডার ওয়াটারে। তো সেই জিনিসটা আমাদের ক্রিয়েট করতে হয়েছে, আর সেটা করার জন্য আমরা স্পটলাইটের মধ্যে নিজের তৈরি করা কস্টিকের আলফা পুট করেছি। আমাদের এই মুভিটাকে আরও রিয়েলিস্টিক করার জন্য ক্যারেক্টারের পাশাপাশি আমরা অনেক রকমের অর্গানিক রিগও করেছি, যেমন গরু, পাখি ইত্যাদি, আর মেকানিক্যাল রিগও হয়েছে যেমন অটো রিক্সা। আর এতে সবথেকে বেশি সমস্যা যেটা হয়েছে সেটা হচ্ছে স্কিনিংয়ে, যার জন্য আমাদের একটা ক্যারেক্টারকে 10 বার করতে হয়েছে। এবারে মেনলি আমি যেটা করেছি এফপিএস এটা হচ্ছে অ্যানিমেশন। এখানে লং জাম্প, ডাইভ, নতুন অনেক অ্যানিমেশন ছিল যে শর্ট 45 দিতে, যেটা আমার করতে খুবই অসুবিধা হচ্ছিল। এই মেন ক্যারেক্টারের মা যিনি নৌকা চালাচ্ছিলেন, এখানে দুটো হাতের মুভমেন্ট একসাথে করাটা আমার করতে খুবই টাফ লাগে। আমরা প্রথমবারের মতন ক্লথ সিমুলেশন ইউজ করেছি। এক্ষেত্রে আমরা মার্ভেলাস ডিজাইনার সফটওয়্যারটি ইউজ করেছি। এর মুভমেন্টের সঙ্গে ক্লথের মুভমেন্টটাকে ম্যাচ করানোর চেষ্টা করেছি। এবং আমার মনে পড়ে একটা শর্ট 28, যেখানে আমাদের মেইন ক্যারেক্টার শিবা স্কিট করে একটা শর্টে ঢুকছে। সেই মুভমেন্টে আমাদের যে ক্লথসগুলো ছিল, ক্লথটা আমাদের বডিতে পেনিট্রেট করে যাচ্ছিলো, এবং সেটা সলভ করতে প্রচুর সময় লেগেছে এবং প্রচুর কষ্ট হয়েছে। আমরা রিয়েলিস্টিক ওয়াটার ফ্ল্যাশ বানানোর জন্য মায়ার বাইফার্স্ট ইউজ করেছি। এমিটার দিয়ে আমরা জলের লিকুইড বানিয়েছি, আর ওটাকে অবজেক্টের সাথে কোলাইড করেছি যাতে হচ্ছে ইন্টারাকশন বজায় থাকে। এছাড়াও ডেনসিটি, ভিসকোসিটি, গ্র্যাভিটি এগুলোকে অ্যাডজাস্ট করে ওয়াটার মুভমেন্টে রিয়েলিস্টিক করার চেষ্টা করেছি। কম্পোজিটিং হলো এমন একটা প্রসেস যেটা ছাড়া পুরো প্রজেক্টই ইনকমপ্লিট। এই একটা শট শিবা ড্রাইভ করছে জলের মধ্যে, ওইটাই রেন্ডারে বাবলস দিয়া অনেক সমস্যা হচ্ছিল, রেন্ডার টাইমও বাড়ছিল, তার জন্য সবই কম্পে করতে হয়েছিল। ওইগুলো করতে খুব সমস্যা হয়েছিল, তারা হেল্পও করেছিল। অনেক ড্রিম সিকোয়েন্স ছিল, এবার সেগুলো করতেও সমস্যা হয়েছিল, কিন্তু হয়ে গেছে। দেখা যাক কিভাবে প্রজেক্ট এসেছে। मैं गोल्ड चैंपियन।